আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখাবো অনলাইন থেকে কিভাবে একটি ভার্চুয়াল রিলোডেবল কার্ড অর্ডার দেওয়া যায় বা ক্রিয়েট করা যায়। গতকাল আমি warrolex.com সাইটে দেখিয়েছিলাম কিভাবে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। কারণ warrolex একটা ভার্চুয়াল কার্ড প্রোভাইডার। তো সবচেয়ে ভালো কথা হচ্ছে warrolex এর ডলার রেট মাত্র 90 টাকা করে, যেখানে অন্য সাইটগুলোতে ডলার রেট প্রায় 100-105 টাকার মতো চলে যায়। আবার ওয়ারওলেক্সে মান্থলি বা ইয়ারলি কোনো ধরনের চার্জ নেই, কার্ডের ভ্যালিডিটি 3 ইয়ার। আপনি 3 ইয়ার পর্যন্ত ইউজ করতে পারবেন, কোনো ধরনের ট্রানজাকশন ফিও কাটবে না। মাত্র 90 টাকা করে আপনি ডলার লোড করতে পারবেন। তার জন্য আজকে আমি দেখাবো কিভাবে ওয়ারওলেক্স থেকে একটি ভার্চুয়াল কার্ড অর্ডার দিতে হয়। প্রথমে আপনাকে ক্রোমে যেতে হবে এবং এইখানে সার্চ করতে হবে warrolex.com। তো দেখতে পারতেছেন অলরেডি আমি ওয়ারওলেক্স সার্চ করে রেখেছিলাম, তার জন্য আমাকে সাজেস্ট করছে। আপনারা জাস্ট warrolex.com বা ওয়ারওলেক্স লিখেও যদি গুগলে সার্চ করেন তাহলেও আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পারতেছেন আমরা অলরেডি warrolex.com এ ঢুকে ফেলেছি বা এখানে ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা এখান থেকে লগ ইন করবো, বা আমি যেহেতু অলরেডি লগ ইন করে রাখছি তো আমাকে ডাইরেক্ট হোম স্ক্রিনে নিয়ে আসছে। এখান থেকে আমাকে প্রথমে ডিপোজিট করতে হবে। আমি আজকে ডিপোজিট করা এবং কার্ড অর্ডার দেওয়া দেখাবো, এবং যেহেতু কার্ড ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয় সো আপনার কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো ধরনের স্কিপ করবেন না। প্রথমে আমরা ডিপোজিট করার জন্য জাস্ট উপরে 3 ডট মেনুতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা প্রথমে ডিপোজিট করব। যেহেতু আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স মাত্র $0, আমাদেরকে $10 লাগবে, কারণ হচ্ছে warrolex কার্ডের প্রাইস হচ্ছে $10। যেহেতু কার্ডের প্রাইস $10 এবং ডলার রেট 90 টাকা করে, সো আমাদেরকে $900 বা $10 ডিপোজিট করতে হবে। এইখানে তাদের প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ে অটোমেটিক। আপনারা যেটাতে চাইবেন সেটাতে ইনস্ট্যান্ট অ্যাড ফান্ড করতে পারবেন, ইনস্ট্যান্ট ডিপোজিট করতে পারবেন এবং ইনস্ট্যান্ট কার্ড ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আমরা যেহেতু অনেকে বাংলাদেশি, তো আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। এবং এইখানে আমরা যেহেতু ডলার রেট 90 টাকা এখানে দেখতে পারতেছেন, তো আমরা এখানে জাস্ট এখানে লিখবো হচ্ছে 900 টাকা। দেখতে পারতেছেন আমরা যে 900 টাকা পাঠাই তাহলে এখানে তারা $10 আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা এখন পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর ওয়ারওলেক্সের যে গেটওয়েটা রয়েছে তো সেটাতে চলে আসবো। এখান থেকে তাদের বিকাশ এবং নগদ পেমেন্ট গেটওয়ে রয়েছে। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব, বা চাইলে আপনি নগদ সিলেক্ট করতে পারেন। তারপর এরকম একটা পেজ আসবে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন তারা দিয়ে দিয়েছে কিভাবে পেমেন্টটা করতে হবে। প্রথমে আমাদের ডায়াল কোড, যদি আমরা ক্লাসিক ফোন ইউজ করে থাকি বা বাটন ফোন ইউজ করে থাকি তাহলে আমরা ডায়াল কোড ইউজ করব। আর বিকাশ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে তো বিকাশ মোবাইল অ্যাপ থেকে আমরা সেন্ড মানি অপশনে যাব, বা ডায়াল কোড ক্লিক করে আমরা সেন্ড মানি অপশনে যাব। তারপর আমরা প্রাপক নাম্বারের জায়গায় এই নাম্বারটা জাস্ট এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, এবং ওইখান থেকে আমরা পেস্ট করে দিব বা দেখে দেখে ওইখানে তুলে দিব। তারপর ওইখানে আপনি আপনার যে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টের থেকে 900 টাকা লিখবেন এবং যত চাচ্ছেন সেটাই লিখবেন। এবং এখানে নিশ্চিত মানে হচ্ছে আপনার পিনটা দিবেন, পিন দিয়ে কনফার্ম করবেন। তারপর লাস্ট একটা ট্রানজেকশন আইডি পাবেন, যেটা আপনি জাস্ট এই ট্রানজেকশন আইডি জায়গায় পেস্ট করে দিবেন এবং নিচে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার এটা অ্যাড ফান্ড হয়ে যাবে। আমি ভিডিওটা এখন স্কিপ করবো এবং আমি অ্যাড ফান্ড করে আপনাদেরকে আমি আবার ফিরে আসবো। আমি $10 লোড করে ফেলেছি, এখন আমি কার্ডটা অর্ডার দিব লাইভ। তার জন্য জাস্ট আমি এখানে মেনুতে ক্লিক করলে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে এখন $10 আছে। আমি জাস্ট ইউর কার্ড অপশনে যাব এবং এইখান থেকে আমার কার্ডে যে হোল্ডার নেমটা আছে ওইটা দিয়ে আমি এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমার থেকে কিছু ইনফরমেশন চাবে, ওইগুলো ফিল আপ করে দেন আমি এখানে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে ইনস্ট্যান্ট। তো আমি এখন ভিডিওটা আবার স্কিপ করবো, দেন আপনার সাথে আবার ফিরে আসবো। আমার থেকে যে ইনফরমেশনগুলো চেয়েছিল সেগুলো আমি দিয়েছি। ইনফরমেশনগুলোতে চেয়েছিল হচ্ছে আমার নাম, আমার অ্যাড্রেস এবং আমার যে পোস্টাল কোড আছে সেগুলো সঠিকভাবে গুগল থেকে সার্চ করে ফিল আপ করে দিয়েছি। এখন আমার কার্ডটা অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন আমার কার্ডের নাম্বার সবকিছু আমি সিকিউরিটির জন্য এটা হাইড করে রাখছি। আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এটা কিন্তু ফ্লিপ করে, ঠিক আছে। এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন এই সাইডে হচ্ছে কার্ডের নাম্বার। আপনারা যখন এই ভার্চুয়াল উপর আবার ক্লিক করবেন তাহলে পিছনে দেখতে পারবেন হচ্ছে যে সিবিসিটা আছে ওইটা, এবং নিচে হিস্টোরি জায়গায় ট্রানজাকশন হিস্টোরি যেগুলো হবে সেগুলো দেখতে পারবেন। আর এই গেটটা গুগল প্লে স্টোরে সাপোর্ট করে, গুগল প্লে কনসোল কিনা যায়, নেম চিপ, ইউটিউব বুস্টিং, ফেসবুক বুস্টিং সবকিছুই করা যায়। আমি একে একে প্রত্যেকটা প্রুফই আমার চ্যানেলে আপলোড করব। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি হোমে যাই তাহলে এখন আমি আমার যখন ব্যালেন্সে দিব তখন দেখতে পাচ্ছেন আমার আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু 0। বাট আমি আমার কার্ড অপশনে গেলে এখানে আমি আমার যে কার্ডের ব্যালেন্সটা আছে সেটা দেখতে পারবো। আমি ইউজ করে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমি $1.12 আমার কার্ডে অলরেডি আছে। আমি লোড করছিলাম এটা অন্য একজন থেকে, আমি লোড করেছিলাম কিছুক্ষণ আগে এবং কার্ডটা অর্ডার দিয়েছি। সো আমার কার্ডটা সাকসেসফুল ভাবে কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে আমি সকল ইনফরমেশন পেয়ে গেছি। এগুলো দিয়ে আমি পে করতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমি
গুগল প্লে স্টোর থেকে নিয়ে পারচেস করে দেখাবো, নেমচিপে টপ আপ করে দেখাবো, বা নেমচিপ থেকে রবিন সিং কিনে দেখাবো, ইউটিউব বা গুগলে অ্যাড রান করে দেখাবো, ফেসবুকে অ্যাড রান করে দেখাবো, এবং বিভিন্ন ধরনের কোর্স লাইক ইউটিউবের মতো কোর্সগুলো আমি কিনে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ আপনাকে।